অবশেষে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান। বুধবার ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত কমিশনার মোহাম্মদ মতিউর রহমানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তিনি চাকরি থেকে অবসরের জন্য আবেদন করেন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৪ ও ধারা ৫১ অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। তবে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, লাম্প গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখ থেকে মতিউর রহমানের অবসর কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে এ বছরের ঈদুল আজহার সময় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদ ও দুর্নীতির বিষয়টি সামনে আসে। এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য বের হতে থাকে। পুঁজিবাজারেও মোটা অঙ্কের বিনিয়োগ আছে মতিউরের। এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে গত ২ যুগে ৪ বার দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ থেকে প্রতিবারই অব্যাহতি পান তিনি। সর্বশেষ তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়েছিল। সেখান থেকেই স্বেচ্ছায় অবসরে গেলেন এই আলোচিত কর্মকর্তা। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।